স্পষ্ট করে বলে দিয়েছেন যে দেখুন তার নিরাপত্তার বিষয়টা যেটা আমরা মাঠে দিতে পারবো, কিন্তু তার যে চলে যাওয়া থাকা বা অন্যান্য বিষয় তো এই সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমাদের না, কারণ আমরা তো পুলিশ না, আমরা র্যাব না, আমরা এটা দিতে কিভাবে দিব, এটা তো সম্ভব না কোনো মতে দেওয়াটা। দ্যাট মিনস সাকিব একটা কোশ্চেন করেছিলেন, আই থিঙ্ক হি গট দ্য অ্যান্সার্স। আর দ্বিতীয় বিষয়টা হলো যে সরকারের আরেকটু উচ্চ পর্যায়ে যারা রয়েছেন, যারা এই নিরাপত্তা বিধান করতে পারেন, এমন হতে পারে ক্রীড়া মন্ত্রণালয় হতে পারে, অথবা আপনার নিরাপত্তার দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা রয়েছেন, তাদের কাছ থেকে যদি একটা স্পষ্টতর কোনো উত্তরটা আসতো তাহলে বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে যেত। কিন্তু বিষয়টা হলো যে আপনি যখনই সাকিবের অভিভাবক সংস্থা ক্রিকেট বোর্ডই যখন এই ধরনের কথা বলছে, তখন আমার মনে হয় যে দ্বিতীয় আরেকটা অ্যান্সারের জন্য আপনার ওয়েট করে থাকার কোনো কিছু নেই। সাকিব পুরো অ্যান্সারটা হয়তো জেনে গিয়েছেন, এবং তিনি যেভাবে চিন্তা করছিলেন যে বাংলাদেশে এসে একটা টেস্ট সিরিজ খেলে তারপর তিনি অবসরে যাবেন, খুব সম্ভবত সেটি আর হচ্ছে না। এবং আমি মোটেও অবাক হব না যদি সাকিব এই কানপুরে কালকে থেকে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, এবং যেহেতু তিনি বলেছেন তিনি টি-20 খেলবেন না, টি-20 তিনি সর্বশেষ খেলেই ফেলেছেন ওয়ার্ল্ড কাপে, এবং আরেকটা ফরম্যাট যেটি আপনার ওয়ানডে, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন, যেটা আগামী বছর রয়েছে। সো সার্বিকভাবে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে আমার কাছে মনে হচ্ছে যে সাকিব আল হাসান কানপুর থেকে নিউ ইয়র্কের টিকিট কনফার্ম করার চিন্তাভাবনাটা করছেন, এবং সেটি তার জন্য এটি তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ, এটি তার শেষ ম্যাচ বিদেশের মাটিতে, তো অবশ্যই শেষ টেস্ট ম্যাচ, এটি কোনো সন্দেহ নেই। এবং সব মিলিয়ে বোধহয় সব মিলিয়ে আপনি যেরকম পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আপনি যদি সাকিব যেটি বলেছিলেন যে আমি যদি নিশ্চয়তা না পাই, আমি যদি আপনার নিরাপত্তার নিশ্চয়তা না পাই, তাহলে হয়তো কিভাবে যাব, এটা তিনি বলেননি এরকমভাবে, কিন্তু তিনি একটা প্রশ্ন রেখেছিলেন। এখন যেহেতু ক্রিকেট বোর্ডও স্পষ্ট করে দিয়েছে যে সাকিবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই মুহূর্তে প্রস্তুত না, বা তারা কিভাবে দিবে, তারাও এক ধরনের কোশ্চেনটা দিয়েছে। সো সব কিছু মিলে যে জটিলতাটা তৈরি হয়েছে তাতে আমার মনে হয় যে সাকিব হ্যাজ গট হিজ অ্যান্সার।